কলকাতায় বাংলাদেশের নিখোঁজ সাংসদকে ঘিরে বাড়ছে রহস্য। সম্ভবত খুন করা হয়েছে আনোয়ার উল আজিমকে। খবর সূত্রে কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সিজার, এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে যে বাংলাদেশের যে নিখোঁজ সাংসদ তাকে ঘিরে যে রহস্যের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কি কি জানতে পারা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে বলতে গেলে 12 তারিখ দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশের ঝিনাইদহ 4-এর যিনি আওয়ামী লীগ সাংসদ তিনি এখানে আসেন এবং বরানগর এলাকায় তার এক বন্ধুর বাড়িতে ওঠেন, গোপাল বিশ্বাস নামে এই বন্ধুর বাড়িতে ওঠেন। 13 তারিখ তিনি চিকিৎসককে দেখানোর জন্য বাড়ি থেকে বেরোন এবং একটি অ্যাপ ক্যাবে করে বেরোন এবং তারপর থেকে কিন্তু কার্যত তিনি মিসিং। 18 তারিখ বরানগর থানায় একটি মিসিং ডায়েরি হয়। এই পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, যৌথভাবে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং নিউ টাউন থানা ও বরানগর থানা যে তদন্ত করেছে সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে বাংলাদেশে ওই সাংসদকে খুন করা হচ্ছে। কি কি তথ্য পাওয়া গেছে? 13 তারিখ তিনি মিসিং হয়ে যাওয়ার পর, অর্থাৎ 13 তারিখ ওই গোপাল বিশ্বাসের বাড়ি থেকে তিনি বেরিয়ে যাওয়ার পর তার কাছে, গোপাল বিশ্বাসের কাছে দুটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। একটিতে বলা হয় তিনি দিল্লি যাচ্ছেন এবং তার পরবর্তীতে তিনি জানান যে তিনি ভিআইপিদের সঙ্গে আছেন, তিনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশে তার মেয়ে বারবার তার বাবার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়, তিনি গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন এবং এখান থেকে কোথাও কিন্তু গোপাল বিশ্বাস বা তার পরিবারের লোকজন এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে না এবং পরবর্তীতে বরানগর থানার পুলিশ ওই অ্যাপ ক্যাব চালককে ট্র্যাক করে এবং তাকে জেরা করে জানা যায় যে ওই দিন তিনি কিন্তু ডাক্তার দেখাতে অ্যাপোলো হসপিটালে তিনি যাননি, তিনি সোজা চলে যান নিউ টাউন এবং সঙ্গে ছিলেন একজন বাংলাদেশি নাগরিক। এবং তার পরবর্তীতে এই যে মিসিং যে মিস্ট্রি সেটাকে ট্র্যাক করতে গিয়ে এমন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, একজন মহিলা সহ 4 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার বয়ানের সূত্র ধরে কোথাও পুলিশ মনে করছে যে তা পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এবং সেই খুনটি সম্ভবত নিউ টাউনের একটি বাড়িতে করা হয়েছে এবং সেখান থেকে সেই দেহ লোপাট করে দেওয়া হয়েছে। এবং কেন খুন করা হয়েছে সেই বিষয়টা স্পষ্ট নয়, তবে আততায়ীরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা বাংলাদেশি বলে মনে করছে পুলিশ এবং তারা এই অপরাধ ঘটিয়ে তারা পালিয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে এবং এর পেছনে পুরনো শত্রুতা ইতিহাস রয়েছে বলে মনে করা হচ্ছে এবং যারা আততায়ীরা তারা পরিচিত এমনটাও মনে করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে এই ব্যক্তি বাংলাদেশের ট্রান্সপোর্ট ইউনিয়নের সঙ্গে যুক্ত, সেখানকার অত্যন্ত পরিচালক শ্রেণীর, অর্থাৎ সেখানে তিনি রীতিমতো কর্তা ব্যক্তি হিসেবে পরিচিত। তার নিজেরও ট্রান্সপোর্টের ব্যবসা আছে এবং গতকাল হঠাৎ করেই তার ট্রান্সপোর্ট ব্যবসার ম্যানেজারের কাছে একটি র্যানসাম কল আসে এবং সেটা মনে করছে পুলিশ যে সম্পূর্ণ তদন্তকে ভুল পথে পরিচালিত করবার জন্য, বিভ্রান্ত করবার জন্য ওই র্যানসাম কল করা হয়েছিল। এই যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে কোথাও ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন এই ব্যক্তিকে খুন করা হয়েছে এবং তার পেছনে আন্তর্জাতিক কোনো অপরাধ চক্র কাজ করছে। বেশ সিজার, তুমি নজর রাখো, আমি কথা বলবো আমার আরেক প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। যে আবাসনের কথা একটু আগে সিজার বলেছিল, সেই আবাসন সম্পর্কে কি জানা যাচ্ছে যেখান থেকে সাংসদ শেষবারের জন্য বেরিয়েছিলেন? একেবারে দেখো, বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ যে আবাসনে এসেছিল, অর্থাৎ যে আবাসনে মনে করা হচ্ছে যে তাকে খুন করা হয়ে থাকতে পারে, সেই আবাসনের ফুটেজ চেক করে কিন্তু তদন্তকারীদের মনে প্রাথমিকভাবে সন্দেহ দানা বেঁধেছিল। তার কারণ তারা যখন এই আবাসনের সিসিটিভি ফুটেজ চেক করেন তারা দেখতে পান ওই সাংসদ সঙ্গে 3 জন পুরুষ এবং 1 জন মহিলা এই আবাসনের ভেতরে ঢুকছে। কিন্তু পরবর্তীতে আবার যখন ফুটেজ চেক করা হয় দেখা যায় যে ওই তার সঙ্গীরা যারা তারা একা বেরিয়ে আসছে, কিন্তু সেই সময় সেই সাংসদকে বেরোতে দেখা যায়নি। ফলে সেই সাংসদ গেলেন কোথায় সেটাই কিন্তু ছিল প্রথম একটা প্রশ্ন, যে তাহলে সেই সাংসদ গেলেন কোথায়, এই ভেতর থেকে তিনি কোথায় কিভাবে নিখোঁজ হয়ে গেলেন। এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে যেটা সহকর্মী সিজার মণ্ডল বলছিল যে তারই এক ঘনিষ্ঠ, তারই এক পরিচিত বন্ধু, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই রহস্যটা বা তাকে যে খুন করা হয়ে থাকতে পারে এই যে তথ্যটা, এই তথ্যটা সামনে আসছে। তার কারণ প্রাথমিকভাবে তদন্তকারীরা এখনও মনে করছে যে এই আবাসনের মধ্যেই যে ফ্ল্যাটে তিনি উঠেছিলেন সেই ফ্ল্যাটেই তাকে সম্ভবত। তোমাকে নজর আমাদেরও থাকবে।